ভাবুন, আপনি একটি মহাকাশযানে বসে ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছেন। কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ পেছনে তাকালেন। সেখানে ভেসে আছে একটি অপূর্ব গোলক, গভীর নীল রঙের, যার উপর সাদা মেঘের নকশা যেন শিল্পীর তুলির আঁচড়। দৃশ্যটি এতটাই মনোমুগ্ধকর যে প্রথম দেখায় মনে হবে পুরো গ্রহটাই যেন নীল রঙের রাঙানো। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবী নীল কেন? এটা কি সমুদ্রের কারণে, নাকি আকাশের নীল রং পানিতে প্রতিফলিত হয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর বৈজ্ঞানিক রহস্য? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে জানব পৃথিবীর নীল রঙের প্রকৃত কারণ, আলো ও বায়ুমণ্ডলের বিস্ময়কর ভূমিকা, মহাকাশ থেকে পৃথিবীকে কেন এমন দেখায়, এবং এমন কিছু তথ্য যা শুনে আপনি পৃথিবীকে নতুনভাবে চিনবেন। অদ্ভুত হলেও সত্য, পৃথিবীর নিজের কোনো স্থায়ী নীল রং নেই। আপনি যদি মাটিতে দাঁড়ান, চারপাশে সবুজ বন, বাদামি পাহাড়, সোনালি মরুভূমি, বরফে ঢাকা সাদা অঞ্চল সবই দেখতে পাবেন। কোথাও পুরো পৃথিবীকে নীল মনে হবে না। তাহলে মহাকাশ থেকে পৃথিবী নীল কেন? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর বিশাল জলভাগে। পৃথিবীর প্রায় ৭১% অংশ জুড়ে রয়েছে সমুদ্র ও মহাসাগর, স্থলভাগ মাত্র ২৯%। দূর থেকে যখন পুরো পৃথিবীকে দেখা হয়, তখন এই বিশাল জলরাশি সবচেয়ে বেশি চোখে পড়ে, ফলে পৃথিবীকে নীল দেখায়। কিন্তু এখানেই রহস্য শেষ নয়। অনেকে মনে করেন সমুদ্র নীল কারণ আকাশ নীল, অর্থাৎ আকাশের রং পানিতে প্রতিফলিত হয়। আংশিকভাবে এটি সত্য হলেও পুরো ব্যাখ্যা নয়। বিশুদ্ধ পানি আসলে স্বচ্ছ, কিন্তু সূর্যের সাদা আলো যখন পানির গভীরে প্রবেশ করে, তখন লাল, কমলা ও হলুদ তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষিত হয়। নীল আলোর একটি অংশ বিশেষ প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়, তাই গভীর সমুদ্রে আমাদের চোখ নীল হয়ে দেখায়। অর্থাৎ সমুদ্রের নীল রঙের পেছনে শুধু আকাশ নয়, আলোর বৈজ্ঞানিক আচরণও কাজ করে। এখন আরেকটি প্রশ্ন আসে, আকাশই বা নীল কেন? সূর্যের আলো দেখতে সাদা হলেও এর ভিতরে রয়েছে 7টি প্রধান রং। যখন এই আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বাতাসের অতি ক্ষুদ্র কণা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলোকে সবথেকে বেশি ছড়িয়ে দেয়। এই ঘটনাকে বলা হয় রেলি বিচ্ছুরণ। ফলে আমরা যেদিকেই তাকাই না কেন, চারপাশে নীল আলো বেশি পৌঁছায় এবং আকাশকে নীল দেখায়। অর্থাৎ আকাশ নীল, সমুদ্র নীলাভ, দুটোর পেছনেই আলোর বিজ্ঞান কাজ করছে, তবে একই কারণে নয়। মহাকাশচারীরা বহুবার ধরেছেন, মহাকাশ থেকে পৃথিবীকে প্রথম দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। অন্ধকার মহাশূন্যের মাঝে নীল পৃথিবী যেন এক উজ্জ্বল জীবন্ত রত্ন। সাদা মেঘ, গভীর নীল মহাসাগর, বাদামি মহাদেশ এবং মেরু অঞ্চলের বরফ সব মিলিয়ে পৃথিবী এমন এক সৌন্দর্য তৈরি করে যা সৌরজগতের অন্য কোনো পরিচিত গ্রহে দেখা যায় না। এ কারণেই পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট। কিন্তু সব সময় কি পৃথিবী নীল দেখায়? না। যদি পৃথিবীর সমস্ত সমুদ্র শুকিয়ে যেত, তাহলে মহাকাশ থেকে পৃথিবীকে অনেক বেশি বাদামি, ধূসর এবং মরুভূমির মতো দেখাতো। আবার যদি পুরো পৃথিবী বরফে ঢেকে যেত, তবে এটি সাদা রঙের গ্রহ হিসাবে দেখা যেত। অর্থাৎ পৃথিবীর বর্তমান নীল রূপ আমাদের জলভাগের জন্যই সম্ভব হয়েছে। পৃথিবীকে আমরা নীল গ্রহ বলি, কিন্তু এই নীল রঙের রহস্য শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সূর্যের আলো, বায়ুমণ্ডল, পানির গভীরতা এবং আমাদের চোখের দেখার ক্ষমতা। চলুন রহস্যের আরও গভীরে যাই। সমুদ্রের রং সব জায়গায় এক নয় কেন? আপনি যদি স্যাটেলাইট থেকে পৃথিবীর ছবি দেখেন, লক্ষ্য করবেন সব সমুদ্র একই রঙের নয়। কোথাও গাঢ় নীল, কোথাও হালকা নীল, কোথাও সবুজ, আবার কোথাও ফিরোজা। এর কারণ কি? প্রথম কারণ হলো পানির গভীরতা। গভীর সমুদ্রে সূর্যের আলো অনেকটা শোষিত হয়ে যায়, সেখানে নীল আলো তুলনামূলক বেশি ফিরে আসে, তাই গভীর সমুদ্র গাঢ় নীল দেখায়। অন্যদিকে অগভীর সমুদ্রে নিচের বালু, প্রবাল ও পাথরে প্রভাব পানির রং বদলে যায়, ফলে সেই পানি হালকা নীল বা ফিরোজা দেখায়। অনেক উপকূলীয় অঞ্চলে সমুদ্র সবুজ দেখায়। এর প্রধান কারণ হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। সমুদ্রে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদ জাতির এদের মধ্যে থাকা ক্লোরোফিল লাল ও নীল আলো বড় অংশ শোষণ করে এবং সবুজ আলো বেশি প্রতিফলিত করে, ফলে সেই এলাকার পানি সবুজ আলো দেখাতে পারে। সাদা মেঘ পৃথিবীকে আরও সুন্দর করে। মহাকাশ থেকে পৃথিবীর আরেকটি আকর্ষণীয় দৃশ্য হলো সাদা মেঘ। মেঘের ভিতরে অসংখ্য ক্ষুদ্র জলকণা সূর্যের প্রায় সব রঙের আলো একসঙ্গে ছড়িয়ে দেয়, তাই মেঘ আমাদের চোখে সাদা দেখায়। এই সাদা মেঘ যখন নীল সমুদ্রের উপর ভেসে থাকে, তখন পৃথিবীর সৌন্দর্য আরও বেড়ে যায়।
ভাবুন, পৃথিবীতে যদি বায়ুমণ্ডলই না থাকতো, তাহলে দিনের বেলাতেও আকাশ কালো দেখাতো, ঠিক যেমন চাঁদ দেখা যায়। সূর্যের আলো সরাসরি এসে পড়তো, কিন্তু নীল আকাশ থাকতো না। এই অবস্থায় মহাকাশ থেকে পৃথিবীর চেহারা অনেকটাই ভিন্ন হতো। অর্থাৎ পৃথিবীর নীল সৌন্দর্যের পিছনে বায়ুমণ্ডলের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সৌরজগতের অধিকাংশ গ্রহের রং পৃথিবীর মতো নয়। মঙ্গলকে লাল দেখায় লৌহ অক্সাইডের কারণে, বৃহস্পতি ও শনি বিভিন্ন গ্যাসের মেঘের জন্য ডোরা কাটা দেখায়, আর পৃথিবী বিশাল জলভার ও বায়ুমণ্ডলের কারণে এটি একটি অনন্য নীল গ্রহ। এটাই পৃথিবীকে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহগুলির একটি করে তুলেছে। যদি পৃথিবীর সব পানি হারিয়ে যায়, বিজ্ঞানীরা মনে করেন যদি কোনোভাবে পৃথিবীর সব মহাসাগর শুকিয়ে যায়, তাহলে গ্রহটির চেহারা সম্পূর্ণ বদলে যাবে। সবুজ মরুভূমি বড় অংশ বিলীন হবে, মরুভূমি ছড়িয়ে পড়বে, জলবায়ু ভয়াবহ পরিবর্তিত হবে এবং মহাকাশ থেকে পৃথিবী আর নীল দেখাবে না। তখন একটি ধূসর বাদামি একটি শুষ্ক গ্রহে পরিণত হবে। মহাকাশের দূরে কোনো গ্রহে যদি বিজ্ঞানীরা তরল পানির অস্তিত্বের ইঙ্গিত পান, তাহলে সেটিকে জীবনের সম্ভাবনাময় গ্রহ হিসাবে বিশেষ গুরুত্ব দেয়। কারণ পৃথিবীর ইতিহাস আমাদের শিখিয়েছে, যেখানে পানি, সেখানে জীবনের সম্ভাবনাও অনেক বেশি। এই কারণে পৃথিবীর নীল রঙ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি জীবনের প্রতীক। মহাশূন্যের অসীম অন্ধকারে ঘেঁটে বেড়াচ্ছে অসংখ্য গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ও নক্ষত্র, কিন্তু তাদের ঘিরে গ্রহ প্রথম আকর্ষণেই আলাদা হয়ে ওঠে আমাদের পৃথিবী। দূর থেকে এটি যেন নীল রঙের একটি জীবন্ত মুক্ত। এই দৃশ্য শুধু সুন্দর নয়, এটি একটি বার্তাও বহন করে। এই গ্রহে আছে পানি, বায়ুমণ্ডল এবং প্রাণের অস্তিত্ব। অনেক মহাকাশচারী পৃথিবীকে মহাকাশ থেকে দেখা বলেছেন, তখন তারা উপলব্ধি করেছেন যে চূড়ান্ত কিংবা রাজনৈতিক বিভাজন মহাকাশ থেকে দেখা যায় না। যা দেখা যায় তা হলো একটি ছোট্ট, নীল এবং অত্যন্ত সুন্দর গ্রহ। এই অভিজ্ঞতাকে অনেকে ওভারভিউ এফেক্ট বা নামে বর্ণনা করেছেন। পৃথিবীকে একসঙ্গে দেখার পর মানুষের মনে নিজের গ্রহকে রক্ষা করার অনুভূতি আরও গভীর হয়ে ওঠে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর রং স্থায়ী নয়। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, বরফ গলা, সমুদ্রের দূষণ এবং শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি বিভিন্ন অঞ্চলে সমুদ্রের রঙে পরিবর্তন আনতে পারে। স্যাটেলাইট পর্যবেক্ষণে ইতিমধ্যেই বিশ্বের কিছু সমুদ্র অঞ্চলে রঙের সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। যদিও পুরো পৃথিবী এখনো নীল দেখায়, ভবিষ্যতে পরিবেশগত পরিবর্তন এই চিত্রকে প্রভাবিত করতে পারে। এক মুহূর্তের জন্য কল্পনা করে দেখুন তো, কোনো মহাসাগর নেই, নদী নেই, বৃষ্টি নেই, সবুজ বনভূমি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাতাসে ফুলের স্তর রয়েছে। তখন মহাকাশ থেকে পৃথিবী আর নীল হয়। তখন মহাকাশ থেকে পৃথিবী আর নীল নয়, ধূসর বাদামি এক নির্জন গ্রহ। এই কল্পনায় আমাদের বুঝিয়ে দেয় পৃথিবীর নীল রং শুধু সৌন্দর্যের নয়, জীবনের প্রতীক। প্রতিদিন প্লাস্টিক বর্জ্য, তেল দূষণ, অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং বন ধ্বংস আমাদেরকে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সমুদ্র শুধু পৃথিবীকে নীল দেখায় না, এটি অক্সিজেন উৎপাদনে, জলবায়ু নিয়ন্ত্রণে এবং কোটি কোটি প্রাণীর আবাসস্থল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রস্থলে থাকলে পৃথিবী সুস্থ থাকবে। এখন পর্যন্ত মহাবিশ্বে মানুষের বসবাসের জন্য পৃথিবীর মতো আর কোনো নিশ্চিত গ্রহ খুঁজে পাওয়া যায়নি। এই নীল গ্রহই আমাদের একমাত্র বাড়ি। তাই পৃথিবীকে ভালোবাসা মানে শুধু প্রকৃতিকে ভালোবাসা নয়, নিজের ভবিষ্যৎকেও রক্ষা করা। আজ আমরা জানলাম পৃথিবীকে নীল দেখানোর প্রধান কারণ হলো এর বিশাল জলভার, গভীর সমুদ্রে আলোর শোষণ ও বিচ্ছুরণের কারণে নীল রং বেশি দৃশ্যমান হয়। বায়ুমণ্ডল আকাশকে নীল দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাকাশ থেকে পৃথিবীর নীল সৌন্দর্য তাকে অন্য গ্রহগুলোর থেকে আলাদা করে। পরিবেশ রক্ষা না করলে ভবিষ্যতে এই নীল গ্রহের রূপ বদলে দিতে পারে। পরের বার যখন আকাশের দিকে তাকাবেন বা সমুদ্রের নীল রং দেখবেন, তখন মনে রাখবেন এটি তো একটি রং নয়, এটি কোটি কোটি বছরের বিবর্তন, প্রকৃতির অসাধারণ বিজ্ঞান ও জীবনের অস্তিত্বের প্রতীক। এই নীল গ্রহ আমাদের সবার, একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।